ইতিহাসবিদরা বলে আবার ইসমাইল কথাও বলছেন, আমার রক্তের জামাখা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে। এবার ইসমাইল বলে, আব্বা জান, আমার চেহারাটা মাটির দিকে রাইখা আমার শোয়াইয়া জবাই করে, কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার নজর লাগে, আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না। আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান, আমার মাওলাই বেজার, পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন। দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন। জবাই করতে গিয়ে যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীর মোবারকে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবার সাথে আমি বেয়াদবি করব, এটা বরদাস্ত করা যায় না। ও বাবা, হাত পা ভালো করে বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বাঁধে, আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে। বাবা, তাড়াতাড়ি আপনি ছুরি চালান। ইসমাইল নিজে শুয়ে পড়লেন আল্লাহর মহব্বতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিরে বললেন, খবরদার আবার ইসমাইলের একটা পশম যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী যখন ছুরি চালায় একটু পশম কাটে না। ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। ইসমাইলের কয়, বাবা আরেকবার চেষ্টা করে আসো। আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি। এবার নিয়ত করছি, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান, কেমন আমার মালিকের মুহাব্বত। সন্তানের ছুরি ছেড়ে দিই আমার মাওলার হুকুমের জন্য। এবার ইসমাইলকে যখন নিয়ত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। ইসমাইলকে আবার যখন শোয়াইয়া ছুরি চালাবে, ইসমাইল যখন মাটিতে শুইয়া পড়লেন, আসমান থেকে আমার আল্লাহ অর্ডার দিলেন, ও জিবরাইল জলদি